করতে চাই ব্যারিস্টার রবিন। ফেব্রুয়ারিতে নির্বাচন ও চ্যালেঞ্জ শীর্ষক দেশ সংলাপে শনিবার অংশ নেন রাজনৈতিক দলের প্রতিনিধি ও বিশিষ্টজনেরা। এতে আগামী নির্বাচন নিয়ে মানুষের এখনো আস্থার সংকট আছে উল্লেখ করে আলোচকরা বলেন, নির্বাচন আয়োজনে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি বড় চ্যালেঞ্জ। নির্বাচন সামনে রেখে সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তারা। মানুষের মধ্যে একটা তীব্র আস্থার সংকট কাজ করছে যে আদৌ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা। তার অনেকগুলো কারণ আছে। একটা প্রধান কারণ আমার কাছে মনে হয় এই আস্থার পরিবেশ সরকার তৈরি করতে পারে নাই। যেটা রাজনীতিবিদরা 52 বছরে পায় না সেটা তারা করে দেখাচ্ছেন। এই ধরনের যে হামবরা ভাব উপদেষ্টাদের মধ্যে, এটার কারণে মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছিল তারা বোধহয় আসলে দীর্ঘদিন থাকার জন্য এসেছেন। নির্বাচনটা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচন করবার সক্ষমতা আছে কিনা এটা নিয়ে প্রশ্ন আছে। আবার গত কমাস ধরে মানুষ মনে করে সরকার অকার্যকর। সুষ্ঠু নির্বাচন আয়োজনে বিদেশি শক্তি ও আওয়ামী লীগ বাধা হয়ে দাঁড়াতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন আলোচকরা। নির্বাচন বিতর্কিত হবে না এটাও বলা যায় না। পতিত শক্তি নানা ধরনের সুযোগ নেবে না তাও না। এখানে ভাইরা তো বললেন যে কিভাবে তাদেরকে সুযোগ করে দেওয়া হচ্ছে, বিদেশি অপশক্তি কিভাবে সুযোগ পাচ্ছে আমরা দেখছি। তাহলে এই জায়গাগুলো কিন্তু আছে। আওয়ামী লীগ জান প্রাণ দিয়ে চেষ্টা করবে বিচারটা ঠেকানোর জন্য। যেহেতু আমাদের একটা প্রায়োরিটি আছে, অন্তত মিনিমাম কিছু বিচার ইলেকশনের আগে আমরা দেখতে চাই। নির্বাচন না হওয়ার মাধ্যমে কোনো স্টেক হোল্ডারের কোনো সুবিধা নাই, থেকে বিপদে পড়বে। এই সরকারে যারা যুক্ত তাদেরকে এই নির্বাচনের মাধ্যমেই পরবর্তী সংসদে ইনডেমনিটি নিয়ে নিজেদের সেফটি এবং সেফ এক্সিট এনশিওর করতে হবে। সুতরাং তাদের জন্য এই নির্বাচনটা ফরজ। তবে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার বিষয়ে আশাবাদী গণফোরাম। আলোচনায় দলটির প্রতিনিধি বলেন, আগামী নির্বাচন ঘিরে এরই মধ্যে সারা দেশে আমেজ তৈরি হয়েছে। এতে একমত হয় এবি পার্টির প্রতিনিধিও। বাংলাদেশে ফেব্রুয়ারি মাসে আমিও মনে করি একটা অসাধারণ নির্বাচন জাতিকে এই সরকার উপহার দেবে এবং সেই ব্যাপারে তাদের যথেষ্ট প্রস্তুতি চলছে। হয়তো আরো প্রস্তুতি তাদেরকে নিতে হবে। গভর্নমেন্টের অথরিটির জায়গা থেকে ওনারা কিন্তু রিপিটেডলি বলেছেন ইলেকশন হবে। বিএনপি দেখেন সরকারকে বিশ্বাস করছে না, কিন্তু যখনই লন্ডনে গিয়ে একটা আলোচনা হলো তখন থেকে ওনারা বলছেন এতক্ষণে বিশ্বাস করিলাম যে ফেব্রুয়ারিতে ইলেকশন হইবে। পিআর বা আনুপাতিক পদ্ধতির নির্বাচন নিয়েও পক্ষে বিপক্ষে হয় আলোচনা। জনগণ পিআর বোঝার জন্য আমি গণভোটটা আয়োজন করুন, যে আসলে তারা চাচ্ছে কিনা সেখানে। আমরা মনে করি সবাই জনগণকে নিয়ে কথা বলে জনগণের জায়গায় ঠিকই আছে। আসলে বাংলাদেশে পিআর মানি দেশটাকে ধ্বংস করা। তারা আসলে ছোট দলকে যে সুবিধা দিতে চায় বলছে, বেসিক্যালি তারা জানে অতীত অভিজ্ঞতা থেকে এখন তাদের পার্সেন্টেজ অফ ভোট বাড়লেও তাদের আসন বাড়বার মতো এরকম লক্ষণ খুব স্পষ্ট না। ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব দলের ঐক্যমত জরুরি বলে মত দেন সব আলোচকরা। দেশে নির্বাচন না হলে অরাজকতা বাড়বে উল্লেখ করে বক্তারা রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত তৈরির মাধ্যমে সরকারকে পরামর্শ দেন। কোন পর্যায়ে আনতে হবে এই নির্বাচন। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা।